আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। মাগরিবে 3 রাকাত ফরজ নামাজ কিভাবে পড়তে হয়? সম্মানিত দর্শক, আমরা অনেক সময় বিভিন্ন কারণে ছোটোবেলায় মক্তবে যেতে পারি না, অথবা ভালো করে পড়াশোনা করতে পারি নাই, বিভিন্ন কাজে আটকে পড়েছিলাম, কিন্তু নামাজগুলো সঠিকভাবে আমরা পড়া শিখি নাই। আপনাদের জন্য এই চ্যানেলটি অত্যন্ত সাহায্যের ভূমিকা শিখার জন্য সাহায্যের ভূমিকা পালন করবে। আমরা সেই সূত্রে আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আসছি, সেই বিষয়টি হলো যে মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আমরা কিভাবে পড়ব। আজকের ভিডিওটা দেখলে অবশ্যই আপনি 3 রাকাত ফরজ নামাজ কিভাবে পড়বেন আজীবনের জন্য শিখে যাবেন। সম্মানিত দর্শক, শুরু করা যাক আমাদের আয়োজন। আজকের আয়োজনে মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আমরা কিভাবে পড়ব। সম্মানিত দর্শক, আমরা যারা নামাজ পড়ে থাকি, অনেকে আমরা নামাজ পড়ার নিয়ম জানি, আবার অনেকে কম জানি। তাদের জন্য এই ভিডিও, যারা কম জেনে থাকেন, তা আসুন আমরা শুরু করি কিভাবে আমরা মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আদায় করব। সম্মানিত দর্শক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নামাজের হেফাজত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরা ওয়া বুরহানা ওয়া নাজাতা ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি নামাজের হেফাজত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নামাজ তার জন্যে নূর বানিয়ে দিবেন, দলিল বানিয়ে দিবেন এবং নাজাতের কারণ বানিয়ে দিবেন। আল্লাহ রাসূল বলেন, ওমান লাম ইউহাফিজ আলাইহা লাম তাকুল্লাহু নূরা ওয়া বুরহানা ওয়া নাজাতান, যে ব্যক্তি নামাজের হেফাজত করবে না, নামাজ পড়বে না, তার জন্য নামাজ নূর হবে না, দলিল হবে না, জান্নাতের নাজাত পাওয়ার কারণ হবে না। ওয়াকানাত ইয়াউমাল কিয়ামা ওয়াকানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুনা ওয়া ফিরআউনা ওয়া উবাই ইবনে খালফ, তার হাসর হবে কারুনের সাথে, ফেরাউনের সাথে, উবাই ইবনে খালফের সাথে। সম্মানিত দর্শকের জন্য আমাদেরকে নামাজ সঠিকভাবে পড়া লাগবে। এই সঠিকভাবে নামাজ শেখার জন্য আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি কিভাবে আমরা মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ সুন্দরভাবে আদায় করতে পারি। সম্মানিত দর্শক, আমরা শুরু করি কিভাবে মাগরিব নামাজ পড়তে হয়। আমরা যখন নামাজ পড়ি তখন আমরা সর্বপ্রথমে আমরা নিয়ত করে থাকি, অজু করার পরে, পবিত্র হওয়ার পরে তারপরে আমরা নিয়ত করে নামাজে দাঁড়াই যে 3 রাকাত সলাতুল মাগরিবের ফরজ নামাজ কিবলামুখী হয়ে ইমামের ইক্তেদায় আদায় করছি, আল্লাহু আকবার। ইমামের মুক্তাদি হলে, আর যিনি ইমাম হবেন তিনি বলবেন যে আনা ইমামুল ইমান হাদারা মাইয়া হাদুর, তিনি তো এটা বলেই নেবেন। ইমাম সাহেবরা একটু জানেন, তারা সেটা বলে নেবেন। আর যদি আপনি একা একা পড়েন তখন শুধু বলবেন যে 3 রাকাত সলাতুল মাগরিবের নামাজের ফরজ, 3 রাকাত ফরজ নামাজ আদায় করছি, আল্লাহু আকবার, কিবলামুখী হয়ে আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আমরা নিয়ত করে নেব। নিয়তের পরে আমরা সানা পড়ব, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া লা ইলাহা গায়রুকা। এভাবে আমরা সানা পড়ে নেব। তারপরে সানার পর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ফাতিহা পড়ব। দেখুন আমি পড়ছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এভাবে পড়ে আমরা একটা সূরা মিলাবো। ধরুন আমরা আজকে সূরাতুল মাউন পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। আমরা আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাব।
রুকুতে গিয়ে রুকুর তাসবিহগুলো পড়ব। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সামিআল্লাহু লিমান হামিদাহ, রব্বানা লাকাল হামদ। এভাবে পড়ে আমরা সোজা হয়ে দাঁড়াবো। তখন সোজা হয়ে অতিরিক্ত যদি পড়তে চান হামদান কাসিরান তৈবান মুবারাকান ফি এটাও পড়তে পারেন। তারপরে আমরা আবার সেজদায় চলে যাব। আল্লাহু আকবার, আমরা প্রথম সেজদায় করব সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। আবার আমরা সেজদা যাব, একটু সময় অপেক্ষা করে অর্থাৎ বসে আমরা কমপক্ষে এক তাসবিহ পরিমাণ এর সেজদার মাঝখানে আমরা পড়তে পারি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এটা পরে আমরা আবার দ্বিতীয় সেজদা যাব। আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। 2 নম্বর সেজদা করে আমরা আবার দাঁড়িয়ে যাব, দুটা সেজদা করে এভাবে আমরা দাঁড়িয়ে যাব। আল্লাহু আকবার, দাঁড়ায় আবার বিসমিল্লাহ পড়ে তারপরে সূরা ফাতিহা পড়ব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। প্রথম রাকাতে আমরা সূরাতুল মাউন পড়েছিলাম। এই দ্বিতীয় রাকাতে আমরা ইচ্ছা করলে সূরাতুল কাউসার পড়তে পারি। এই সূরাটা সহজ। বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এভাবে আমরা সূরা কাউসার পাঠ করলাম। তারপর আমরা রুকুতে চলে যাব। আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। আমরা রুকু থেকে দাঁড়াবো। সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা ওয়ালাকাল হামদ। এভাবে পড়ে আমরা রব্বানা লাকাল হামদ পড়ে আমরা আবার সেজদায় চলে যাব। আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। একটু বসবো, একটু সময় নেব, বলবো আল্লাহুম্মা গফিরলি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আবার আমরা সেজদা যাব। আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। সুন্দর করে আমরা যখন 2 রাকাত আমার শেষ হয়ে গেল, আমি তাশাহুদ জন্য আমরা প্রথম বৈঠক বসবো। 2 রাকাতের পর তাশাহুদ পড়ব। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আমরা
আত্তাহিয়াতু বলবো। আমি আবারও আত্তাহিয়াতু পড়ছি। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা এইভাবে তাশাহুদ পড়ে আল্লাহু আকবার বলে আমরা দাঁড়াবো। এবারে খেয়াল রাখবেন, এবারে দাঁড়িয়ে কিন্তু শুধু সূরা ফাতিহা পড়ব। আমরা মনে মনে সূরা ফাতিহা পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা এভাবে 3 রাকাত শেষ করার পরে আমরা রুকুতে যাব। আল্লাহু আকবার। সুবহানা রাব্বিয়াল আযীম। সুবহানা রাব্বিয়াল আযীম। সুবহানা রাব্বিয়াল আযীম। সামিআল্লাহু লিমান হামিদা। রব্বানা লাকাল হামদ। এভাবে আমরা পড়ে তারপরে 3 রাকাত শেষ আমরা আবার সিজদা যাব। আল্লাহু আকবার। সুবহানা রাব্বিয়াল আ'লা। সুবহানা রাব্বিয়াল আ'লা। সুবহানা রাব্বিয়াল আ'লা। প্রথম সিজদা, আল্লাহু আকবার বলে আবার বসবো, আবার সিজদা যাব। আল্লাহু আকবার। সুবহানা রাব্বিয়াল আ'লা। সুবহানা রাব্বিয়াল আ'লা। সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। আমরা এবার 3য় রাকাতের শেষ বৈঠকে বসবো। সালাতুল মাগরিবের 3 রাকাত নামাজ আমরা আদায় করলাম। শেষ বৈঠকে গিয়ে আমরা কি পড়ব? আত্তাহিয়াতু পড়ব, দুরূদ শরীফ পড়ব, তারপরে দোয়ায়ে মাসুরা পড়ব। এভাবে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে আমরা দুরূদ শরীফ পড়ব, তারপরে দুরূদ শরীফের পর দোয়া মাসুরা পড়ব। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয-যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। আমাদের দোয়া মাসুরা পড়া শেষ, আমরা সালাম ফিরাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এভাবে আমরা সালাতুল মাগরিবের ফরজ 3 রাকাত নামাজ শেষ করব। আমরা সহিভাবে সুন্দর করে আমরা
অত্যন্ত সময় দিয়ে ধীরে ধীরে আস্তে আস্তে আমরা এই 3 রাকাত নামাজ সুন্দর করে আমরা শেষ করব। সম্মানিত মুসলমান ভাই বোনেরা, নামাজে তাড়াহুড়া করবেন না। নামাজে তাড়াহুড়া করে নামাজ ফাসেদ হয়ে যায়। আপনি রুকুতে সেজদাতে সঠিকভাবে সময় দিবেন, তাহলে আমাদের নামাজটা সঠিক হবে। আল্লাহ যেন সঠিকভাবে নামাজ আদায় করার তৌফিক দান করে।